আজকে আমাদের হচ্ছে 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের চ্যানেলের জন্য একটা চরিত্র নির্বাচন করা হবে। কারণ আমাদের একটা সিঙ্গেল চরিত্র থাকবে, এই সিঙ্গেল চরিত্র দিয়ে আমরা সব ধরনের ভিডিও মেক করব। এটা ইউটিউবের অ্যালগোরিদম সবচেয়ে বেশি পছন্দ করে। আর চরিত্র কিভাবে বানাবেন, কোন ধরনের বানাবেন, আমি বাংলা ভাষায় পরিষ্কার ভাষায় বলতেছি, ঠিক আছে? আমরা কিন্তু অনেকে বাংলা বুঝি না, আমরা বাংলাদেশি হইলেও আমি দেখছি আমার পূর্ববর্তী ব্যাচের স্টুডেন্টরা, আমি বলি একটা, ওই করে আরেকটা। হ্যাঁ, পরে বলে ভিউজ আসে না, রিচ হয় না, এই হয় না, সেই হয় না, এই কাহিনী। তো এই কাহিনী যারা করবেন, যে আমার কোথার বাইরে কাজ কইরা ভিউজ আসে না, এটা সমস্যা ওইটা সমস্যা, ওরা ভুলেও আমাকে মেসেজ দিবেন না। মেসেজ দিলে ওকে পুরা গ্রুপ থেকে বের করে দিব। কারণ আমি তো আমার অভিজ্ঞতা থেকে কোন জিনিসটা হইলে ভালো হবে, কোনটা হইলে হবে না, এটা অভিজ্ঞতার আলোকে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ওই এক একজন তাদেরকে বলা হয় যে আমাদের চরিত্র হবে কেমন। আমরা এমন একটা ব্যক্তিকে, যদি নায়ক সুন্দর হয়, ধরেন আপনি সিনেমা দিয়ে যদি উদাহরণ দেন, সিনেমার নায়ক যদি সুন্দর হয়, নায়িকা যদি সুন্দর হয়, তাইলেই কিন্তু আপনি ওই সিনেমাটা দেখবেন। আর আপনি যাকে দিয়ে গল্প তৈরি করতেছেন, ওইটা যদি হিরোইন্সির মতো হয়, ওইটা যদি বয়স্ক বৃদ্ধ হয়, ওইটা যদি মনে করেন এমন চিকনা হেংলা পাতলা যে তার মুখের দিকে তাকানো যাইতেছে না, বা তার দাঁত মুখ বাইর হয়ে আছে, এই ধরনের চরিত্র দিয়ে কাজ করলে কাজ হবে না। আমাদের চরিত্র হবে কোমল, ঠিক আছে? শিশু, বাচ্চা, মানে ছানা, প্রাণীর ছানা। এটা হচ্ছে মেন জিনিস। প্রাণীর বাচ্চাদেরকে দিয়ে যখন আপনি ভিডিও বানাবেন, তখন আমাদের দর্শক কারা? আমাদের দর্শক গ্লোবাল, সারা পৃথিবী, অন্যান্য দেশ, সব দেশের মানুষ বা সব ধরনের মানুষ যাতে ওই নিচটাকে, ওই ক্যাটাগরিটাকে বা ওই ব্যক্তিটাকে পছন্দ করে, এই ধরনের আমরা ক্যারেক্টার নির্বাচন করব। দেখা গেল যদি আপনি ইসলামী মাইন্ডেড চ্যানেল তৈরি করেন, তাহলে মুসলিম কান্ট্রির দেশগুলোর মানুষ তারা দেখবে, আর বৃহৎ সংখ্যক যারা অন্যান্য ধর্মাবলম্বী তারা কিন্তু দেখবে না। তাহলে আমরা একটা বিশাল দর্শক হারাইলাম। এটা জাস্ট একটা এক্সাম্পল। আর মূল বিষয় হইতেছে, আমরা সব সময় একটা প্রাণীর ছানাকে দিয়ে 1 বছর, 1.5 বছর, 2 বছর বয়স এরকম ছানাকে দিয়ে ভিডিও বানাবো। তাহলে ওই বাচ্চাটাকে দিয়ে আপনি যেই ধরনের ভিডিও বানান না কেন, আমাদের গল্পগুলো যেহেতু ইমোশনাল, এই যেখানে যে বিষয়গুলো আছে, হার্ট ব্রেকিং, ইমোশনাল, হার্ট টাচিং, স্ট্রাগল, একটা বাচ্চাকে দিয়ে যখন আপনি ধরেন যেই বয়সে সে খেলাধুলা করার বয়স, সেই বয়সে সে কাজ করতেছে, কেন করতেছে? পরিবারের বোঝা তার মাথায়, সে মা বাবাকে লালন পালন করতেছে। এরকম একটা ছোট প্রাণীর বাচ্চাকে দিয়ে যদি আপনি গল্প তৈরি করেন, এটা মানুষের হৃদয়ে দাগ দাগ কাটবে, ঠিক আছে? এটা মানুষের মনে সুন্দরভাবে গেঁথে যাবে এবং তার ভিতর থেকে একটা অনুভূতি তৈরি হবে, একটা আগ্রহ তৈরি হবে। সেটার উপর ভিত্তি করে সে আপনার ভিডিওতে লাইক দিবে। লাইকটা কিন্তু আপনার চেহারা দেখে দিবে না, গল্প এবং চরিত্র, এই দুইটা বিষয়। আর চরিত্র হচ্ছে মেন। চরিত্রের উপরে 80% আপনার চ্যানেল গ্রো হবে কিনা, রিচ হবে কিনা, ভাইরাল হবে কিনা, এটা ডিপেন্ড করে। আর 20% হচ্ছে গল্প। চরিত্র গল্প দুইটা একেবারে রিলেটেড। এই দুইটা জিনিস আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। যাই হোক, চ্যানেল পরিচালনার নিয়ম কারণ, চরিত্র নির্বাচন এবং ক্রিয়েশন। আজকের ক্লাস হচ্ছে চরিত্র সিলেকশন এবং চরিত্র ক্রিয়েশন, ইমেজ জেনারেশন, চরিত্রের ধারাবাহিকতা, ভিডিও তৈরির ভাইরাল ফর্মুলা, ভিডিওতে মশলা মেশানোর যে টেকনিক, পলিসিগুলো, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। তো ভিডিও ক্রিয়েশন ক্লাস, আমাদের এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং লাইফ চেঞ্জিং, ঠিক আছে? ওই ফ্রি বইলা কেউ অবহেলা করেন না, এখানে ফ্রি না, এটা পেইডের চাইতে অনেক কিছু। আপনারা 2-4-5টা ক্লাস করেন, তখন নিজেই বলবেন যে ভাই আমি 10,000 টাকা দিয়ে কোর্স করে এত কিছু পাই নাই, শিখি নাই, 5,000 টাকা দিয়েও পাই নাই। আর অরিজিনালি আপনি পাবেন না। 100% নিয়ম ফলো করে ধৈর্য নিয়ে কাজ করেন, তাহলে 20-30টা ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেয়ে যাবেন। নিচে নিয়ম কানুনের একটি তালিকা দেওয়া হলো, এই বিষয়গুলি মেনে চ্যানেল পরিচালনা করবেন। আপনাকে আর কারো শরণাপন্ন হতে হবে না বা পিছন ফিরে তাকাতে হবে না, ঠিক আছে? চ্যানেল পরিচালনার যে বিষয়বস্তু আমাদের এই কয়টা, এগুলো থাকবে। এখন আমরা কি করব? স্ক্রিপ্ট। ধরেন স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট হচ্ছে ভিডিওর আত্মা, ঠিক আছে? তো আমি কিন্তু অনেক সময় অনেক ওয়ার্ড শব্দ বাদ দিয়ে কিন্তু কথা বলি, তারপরে আবার মনে করেন না যে ভাই মনে হয় বাংলা পড়তে পারে না, এই জন্য সাইডা সাইডা কথা কয়। আমি যেগুলা বলার ওগুলা বলি। স্ক্রিপ্ট হচ্ছে ভিডিওর আত্মা, ঠিক আছে?
আমাদের ভিডিও তৈরির জন্য স্ক্রিপ্ট থেকেই মূলত ভিডিও তৈরি হবে। স্ক্রিপ্টটা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনার গল্পটা সুন্দর হবে, অভিনয়টা ভালো হবে, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে ক্যামেরা অ্যাঙ্গেল, পোজ, এই বিষয়গুলো সুন্দর হবে। প্রতিটি শর্টস ভিডিওর জন্য আমরা কি করব, হুক কাকে বলে, আমাদের সিনেমার যে ট্রেইলার, যে গল্পের মূল বিষয়বস্তু 3 সেকেন্ডে তুলে ধরতে হবে। এই 3 সেকেন্ড দেখে মানুষ থামবে, দেখি তো ভিডিওতে কি আছে বা কি হইতেছে বা কি হইতে পারে, এই ধরনের একটা প্রশ্ন তার মনে জাগবে, ঠিক আছে, প্রথম 3 সেকেন্ডে। এটা হচ্ছে গল্পের হুক মানে কি, আটকানো। আচ্ছা, তারপরে স্টোরি লাইন। ধরেন পরবর্তী 4 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে যদি আমাদের গল্পটা 30 সেকেন্ডের মধ্যে হয়, শর্ট ভিডিও সাধারণত 60 সেকেন্ডের মধ্যেই শেষ করতে হয় ইউটিউবের শর্টস, ঠিক আছে। পরবর্তী 4 থেকে 20 সেকেন্ডে থাকবে স্টোরি, ভিজুয়াল, আবেগ। তারপরে থাকবে 21 থেকে 30 সেকেন্ড আশা বা কোনো শিক্ষা দিয়ে শেষ করুন, অথবা কোনো তৃপ্তি দিয়ে শেষ করতে হবে। ধরেন একটা প্রাণীর উপরে কোনো একজন মানুষ বা ব্যক্তি তার উপরে একটা নিষ্ঠুর আচরণ করলো, কিন্তু সে পরবর্তীতে সফলতার মাধ্যমে সেই আচরণের জবাব দিল, এটা হচ্ছে তৃপ্তি দিয়ে শেষ করতে হবে। গল্প শুরু করলাম, মাঝখানে যায় গল্প কি হলো, মানে গল্পের কোনো আগা মাথা নাই, তাহলে এই গল্প দেখে মানুষ আপনাকে লাইক দিবে না, এগুলো গল্প ধাক্কা দিয়ে উপরে উঠাই দিবে, আপনার চ্যানেলটাও মনে রাখবে না, লাইক এবং সাবস্ক্রাইব বা মেসেজ কোনোটাই করবে না, ঠিক আছে। আমাদের গল্পের মধ্যে একটা প্রশ্নবোধক জিনিস রাখতে হবে, তাহলে কি হবে, প্রশ্ন যখন মানুষকে করবেন তখন একটা উত্তর পাওয়ার একটা প্রত্যাশা আপনি করতে পারেন। প্রশ্নবোধক একটা জিনিস থাকবে, ওইটার উপর ভিত্তি করে মানুষ কমেন্ট করবে। আর গল্প শেষে তৃপ্তি থাকবে বা সফলতা বা শিক্ষা দিয়ে শেষ করতে হবে, তাহলে মানুষ লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো এই পলিসিগুলো সবই ধাপে ধাপে শেখানো হবে, কিন্তু আপনাদেরকে রেগুলার ক্লাস করতে হবে, ক্লাস, হোমওয়ার্ক, প্র্যাকটিস এগুলো করতে হবে। ওই আজকে শুরু করে কালকে ইনকাম, এরকম ইনকাম হয় না, কোনো দুনিয়ায় নাই। আপনাকে আগে ভিডিও বানানো, গল্প বানানো, চ্যানেল রেডি করা বা স্ক্রিপ্ট রেডি করা, এর যে কমান্ড, হ্যাঁ, প্রম্পট, এই বিষয়গুলো আগে খুঁটিনাটি আপনাকে জানতে হবে, শিখতে হবে। এগুলো শিখতে আমাদের একটু সময় লাগবে। কারো দেখা যায় 10-15 দিনে এই বিষয়টা মাথায় ঢুকবে, কারো 3 দিনে ঢুকবে, কারো দেখবে 2 মাসে ঢুকবে, কারো 1 মাসে ঢুকবে। কিন্তু আমাদেরকে কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে অগ্রসর হইতে হবে। আচ্ছা, ছোট ছোট সাউন্ড ইফেক্ট আপনার দৃষ্টির প্রাণ দেয়। ধরেন আপনি খালি গলায় যদি গান বলেন তাহলে ওই গানটা কেমন, আর যদি আপনি মিউজিকের তালে তালে গান বলেন সেটা কেমন। মিউজিকের সাথে যেটা, সেটাই কিন্তু অরিজিনালি গান, আর আপনি খালি গলায় যেটা বলবেন এটা গান হবে না। তো তদ্রূপ আমাদের ভিডিওর সাথে যে ছোট ছোট শব্দগুলা, এগুলা বসাইতে হবে। ক্যাপকাটের কোনো সাউন্ড এখানে ব্যবহার করা যাবে না, যদি এটা বলা আছে, কিন্তু এগুলা কপিরাইট ফ্রি না। সাউন্ড ইফেক্ট শুধুমাত্র ইউটিউবের জন্য, ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে ওখান থেকে নিতে পারেন, কিন্তু ওখানে অ্যাভেলেবেল ভালো সাউন্ড নাই। তারপরে যতটুকু পারেন নেবেন। সাউন্ড এবং মিউজিকের উপরে আমাদের ক্লাস আছে। যেমন ধরেন পায়ের শব্দ, বাতাসের শব্দ, বৃষ্টির শব্দ, হৃদয় স্পন্দন, হার্টবিট, এরকম শব্দগুলা আমাদের গল্পের উপর ভিত্তি করে এই শব্দগুলো আমাদের ওইখানে অ্যাপ্লাই করতে হবে। লেয়ার বিন্যাস, মিউজিক, সাউন্ড ইফেক্ট, ভয়েস যদি থাকে, এই বিষয়গুলো। তারপরে মিউজিক আবেগ চালিত করে, মুড অনুযায়ী সার্চ করতে হবে, মানে আপনি যে অডিও লাইব্রেরিতে সার্চ করবেন কিভাবে করবেন, মুড অনুযায়ী। স্যাড একটা মুড, হোপফুল একটা মুড, সিনেমাটিক, তারপরও পাওয়া যায় না, ঠিক আছে। যেমন আবেগপূর্ণ গল্পের জন্য পিয়ানো বা ভায়োলিন ব্যবহার করুন, যেটা গল্পের মধ্যে আবেগ থাকবে, সেই গল্পের ভিতরে বা একটু কষ্ট থাকবে। ভায়োলিন বা বাঁশির সুর, কিন্তু বাঁশির সুর বাংলাদেশে, এই দক্ষিণ এশিয়ায় চলে, ইউরোপ আমেরিকায় বাঁশি বুশি চলে না। ওরা ওই ভায়োলিন, পিয়ানো, বিভিন্ন ধরনের সাউন্ড মিউজিক, ওদের দেশে যেটা চলে আমাদেরকে ওইটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা ওই যে আরেকজনের ভিডিও দেখলাম, ও তো ইন্ডিয়ার একটা সাউন্ড দিয়ে, ভাই ও তো 122 মিলিয়ন, কিন্তু সেটা তো দক্ষিণ এশিয়া। যদি আপনি দক্ষিণ এশিয়ার দর্শককে টার্গেট করে ভিডিও বানান, তাহলে আপনি ওই ধরনের সাউন্ড মিউজিক ব্যবহার করেন, কোনো আপত্তি নেই। একাধিক ক্লিপ জোড়া লাগানো, যেমন আমরা ডাইরেক্ট টেক্সট টু ভিডিও যখন বানাবো, তখন আমাদের চরিত্রের পোশাক বলেন, চেহারা বলেন, বডি ল্যাঙ্গুয়েজ বলেন, এগুলো সব ঠিক থাকে না। কিন্তু যখন আপনি ফ্রেম টু ভিডিও বানাবেন, মানে ছবি থেকে ভিডিও, তখন সেটা ঠিক থাকবে। আর ছবি থেকেই মূলত ভিডিও বানানো হয়। টেক্সট টু ভিডিও বানাইলে ওইটা উল্টাপাল্টা, কিন্তু ভিডিও হবে। তো আমাদেরকে
টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও করতে গেলে ক্লিপ হবে, ছোট ছোট ক্লিপ হবে, 8 সেকেন্ড 8 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ড এইভাবে ক্লিপ হবে, ক্লিপ টু ক্লিপ। এগুলোকে আবার আমাদের ক্যাপকাট এডিটিং সফটওয়্যারের মাধ্যমে জয়েন করতে হবে, জয়েন করে ওখানে এডিট করতে হবে, মিউজিক থেকে শুরু করে যা যা এডিটিং আছে সব কিছু আমরা ক্লিয়ার করবো এডিটিং সফটওয়্যারে। একটি মাত্র ছবি পুরো গল্প বলতে পারে না, যেমন শর্টস রিলস, এর জন্য 4 থেকে 10টি ছবির সিকোয়েন্স তৈরি করুন যা একে অপরের সাথে যুক্ত। একটি ওয়াইড শট দিয়ে শুরু করুন, আবেগ দেখানোর জন্য কাছে জুম করুন। দেখা গেল কোনো কান্নার যদি সিন হয় তাহলে তার চোখটাকে, চোখ দিয়ে যে পানি পড়তেছে সেটা আমাদেরকে জুম করে দেখাইতে হবে। হ্যাঁ, একটি অ্যাকশন ফ্রেম যোগ করুন, দৌড়ানো বা কান্না করা, উপরে তাকানো, একটি বার্তা মেসেজ ফ্রেম দিয়ে শেষ করুন। এগুলো হচ্ছে যে একটা গল্প তৈরির যে স্ট্রাকচার সেই বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার কাছে বেশ বা মূল্য, আমাদের কিন্তু এত প্রম লিখতে হবে না, আমি এমন একটা মাস্টার কমান্ড দিব আপনাদেরকে, আপনারা একটা দিয়ে হাজার হাজার গল্প তৈরি করতে পারবেন, ভিডিও বানাইতে পারবেন, ঠিক আছে। প্রতিটা ভিডিওর জন্য আলাদা কোনো প্রম আপনাকে এত কিছু লিখতে হবে না, জাস্ট আপনি গল্পটাকে পেস্ট করে দিবেন, নিচে কমান্ড থাকবে, কমান্ড সহ গল্পটাকে পেস্ট করে দিলে অটো ভিডিও তৈরি হয়ে যাবে। আর প্রতিটা ভিডিও পাবেন চ্যানেলে, চ্যানেলের নিচে ভিডিওর স্ক্রিপ্ট পাবেন। অনেকে বলে ভাই ভিডিও পাইনি, আর যারা নতুন জয়েন করছেন তারা ওইখানে চ্যানেলে যাওয়ার পরে আপনারা একটু উপরের দিকে ক্লাস ওয়ান ভিডিও দেখবেন, ক্লাস 1 ভিডিওর নিচে স্ক্রিপ্ট আছে, ক্লাস 1 স্ক্রিপ্ট, ভিডিওটা দেখে স্ক্রিপ্টটা আপনি ডাউনলোড করে রাখিয়ে দিবেন এবং ভিডিওটা আপনি প্লে করে দেখবেন, প্র্যাকটিস করবেন। ক্লাস 2 সেম ওই সিস্টেমে, আজকে যেমন ক্লাস 3 এটা ওই সিস্টেমে পাবেন। আপনারা ওই ভিডিওগুলো স্ক্রিপ্টগুলো দেখে নেবেন। আমরা সর্বোচ্চ হয়তো এই গ্রুপে 7 তারিখ 8 তারিখ পর্যন্ত বা 9 তারিখ পর্যন্ত নতুন মেম্বার জয়েন করাবো, এরপরে আর এই গ্রুপে করাবো না, পরবর্তী ব্যাচে। এখন হইলো আমাদের যে ভিডিও বানাবো সেই ভিডিওতে খালি ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট, এটা সেটা, বা ইমেজের স্লাইড বা টেক্সট স্লাইড, টেক্সট ইফেক্ট, এগুলো ব্যবহার কম করব। মানুষ ইফেক্ট মনে রাখে না, তারা অনুভূতি মনে রাখে, মানে গল্প মনে রাখে, ঠিক আছে। তো শুধু ঝাকঝেক বানাই ছাড়িয়ে দিলে হবে না, গল্পকে ফোকাস করতে হবে সবচেয়ে বেশি। বিষয়টা হলো, দেখেন আমরা বাংলা সিনেমা দেখতে যাইয়া কিন্তু অনেকে কান্না করি, দেখেন যে এমন আবেগ মুহূর্ত বা হার্ট টাচিং ঘটনা যে আপনি আর চোখের পানি ধরে রাখতে পারতেছেন। আপনি যদিও জানেন যে এটা একটা সিনেমা মুভি, আসলে বাস্তবতা তাই না, কিন্তু তারপরেও দেখেন যে মানুষ কান্না করে। এটাই হচ্ছে মূল বিষয়, যে গল্পে এমন কিছু বিষয় থাকবে মানুষ ভিতর থেকে তার কান্না আসবে, ভিতর থেকে তার আবেগ অনুভূতি চলে আসবে, তখন মানুষ আপনার ভিডিওটা পুরোটা দেখবে, তখনই আপনার রিটেনশন বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, আর তারপরে মানুষ লাইক দিবে। লাইক এবং এঙ্গেজমেন্টের উপরে ভিত্তি করে এখন ভিডিও ভাইরাল হয় বর্তমানে, কিন্তু আপনার ওই ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এখন পরিবর্তন হয়েছে, ভিডিও ছাড়লে ভাইরাল হবে তা না, ভিডিওতে যদি লাইক বেশি হয়, কমেন্ট বেশি হয়, তাইলে আপনার ভিডিও ভিউজ বেশি আসবে, বড় গ্রুপে তারা পুশ করে। ধরেন আপনার নজরে পড়া 10টি প্রতিদিনকার আবেগের কথা লিখে রাখুন, এই নোটগুলি পরে আপনার স্ক্রিপ্ট হয়ে উঠবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো ঘটনা ঘটলো, আপনি সেটাকে কেন্দ্র করে আপনি একটা ভিডিও বানাইতে পারেন, বা কোনো আবেগের গল্প পড়তেছেন বা ভিডিও দেখছেন, সেখান থেকে কিছু জিনিস নোট ডাউন করেন বা মনে রাখেন। আচ্ছা, আমাদের একটা গল্পের ধরেন একটা ক্লাইম্যাক্স বা গল্পের একটা থিমটাকেই রাস্তার ধারে নিথর হয়ে পড়ে আছে মা বানর, আর অবুজ ছানাটি তার বুকের উপর শুয়ে বারবার মাকে জাগানোর বৃথা চেষ্টা করছে। সে বুঝতে পারছে না কেন তার পরম আশ্রয়ের শরীরটা আজ বরফের মতো ঠান্ডা, কেন মা আজ হাজার ডাকেও চোখ মেলছে না। আকাশের বৃষ্টি আর ছানাটির চোখের জল এক হয়ে যাচ্ছে, কিন্তু তাকে আগলে রাখার সেই মমতাময়ী হাত দুটো আর কোনোদিন নড়বে না। মানে আপনার এই দুই সেন্টেন্সের যে কথাগুলাই কিন্তু আপনার ভিতরে একটা অনুভূতির জন্ম দিবে, ঠিক আছে। এইটাকে যদি আপনি ফুটেজ আকারে, ভিডিও আকারে, মিউজিক আকারে, ব্যাকগ্রাউন্ড এবং এনভায়রনমেন্ট আকারে যদি আপনি সুন্দরভাবে গল্পটা ফুটাই তুলতে পারেন ভিডিও আকারে, তাহলে এটা মানুষের ভিতরে আরো বেশি হৃদয়ে নাড়া দিবে, ঠিক আছে। এই হলো বিষয়। এখন যদি আমরা এই গল্পটার জন্য চরিত্র কয়টা আছে, ছানা বানর এবং মা বানর, দুইজন আছে। এখন আমরা যদি এই যে গল্পটাকে পুরোটাকে কপি করি,
তা আমাদেরকে কিন্তু দুইটা চরিত্রের ছবি জেনারেট করে দিবে। যেমন হার্ট ব্রেকিং গল্প, এই গল্পের চরিত্রের জন্য একজন মা বানর ও বানর ছানার চরিত্র তৈরির প্রম্পট দাও। বাংলা ও ইংরেজি দুই ভাষা, তারা দুজনে হবে মানুষ সদৃশ বানর, পরনে হলুদ হাফ প্যান্ট, গায়ে হলুদ কোটি। এটা হচ্ছে যে আপনি এটাকে কপি করলে একটা দুইটা প্রম্পট দিবে, ওই প্রম্পট থেকে আপনি ছবি জেনারেট করতে পারবেন। তো আমরা এখান থেকে করব না, যেহেতু আমাদের চরিত্র থাকবে ফিক্সড। আমাদের চ্যানেলের জন্য সবার আলাদা আলাদা চরিত্র ফিক্সড থাকবে। তাকে দিয়ে আমরা এই ধরনের গল্প হোক আর যেই ধরনের গল্পই আসুক না কেন সামনে আমরা বানাইতে পারবো। তো ওই ক্ষেত্রে আমাদেরও চরিত্রের পরিবার থাকবে। প্রথমে আমরা চরিত্রকে দিয়ে আগে 5-10টা ভিডিও আগে দিব, 10টা বা 15টা ভিডিও দিব। আগে আমাদের ইউটিউবকে চরিত্রের সঙ্গে একটা কানেকশন তৈরি করতে হবে, ঠিক আছে? পরবর্তীতে আপনার চরিত্রের একজন ছোট বোন থাকতে পারে, তার একজন বৃদ্ধ মা থাকতে পারে, বাবা থাকতে পারে। এটা গল্প ওয়াইজ আমরা তখন তৈরি করবো, কিন্তু শুরুতে না, ধাপে ধাপে, পরবর্তী ধাপে। আচ্ছা, ইমোশনাল আবেগ। ভিডিও শুরুতে একটি আবহ সঙ্গীত, বিজিএম, কালার গ্রেডিং এমন হতে হবে যা এক আবেগ ঘন পরিবেশ তৈরি করে, যেন দর্শক স্ক্রিনে তাকানো মাত্রই অনুভব করতে পারে যে কিছু একটা গভীর ঘটনা ঘটতে যাচ্ছে। বৃষ্টির দৃশ্য বা গোধূলি বেলার আলো ব্যবহার করে পরিবেশটাকে ভারী করে তুলতে হবে। আপনার গল্পের ধরন অনুযায়ী যে ব্যাকগ্রাউন্ড বা এনভায়রনমেন্ট যেটা, সেই পরিবেশটাকে একটা মনে করেন আবহ সঙ্গীত, মানে একটা করুণ সুর দিয়ে, সুরের সাথে ধরেন বৃষ্টি, একেবারে আকাশ মেঘলা, মানে বৃষ্টি নামবে নামবে এরকম পরিস্থিতি। এই সময় কি হয়, পুরো পরিবেশটা একটু হালকা অন্ধকার অন্ধকার চলে আসে। দেখা গেল আপনার চরিত্র একটা ফাঁকা রাস্তা, একা, কোনো মানুষজন নাই, শুনশান নীরবতা, বজ্রপাতের মতো বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘলা আকাশ, এই নামবে নামবে এরকম একটা ভাব। ওই সময় একটা করুণ সুর স্টার্টিং এ মানুষের মনে একটা আবেগের জন্ম দিবে, ঠিক আছে? এইভাবে যদি স্টার্টিংটা শুরু করতে পারেন তাহলে গল্পটা মানুষ দেখবে। আচ্ছা, আরেকটা এখানে বিষয়, সবাইকে খাইয়ে মা হাসি মুখে বললেন, তোরা খা, আমার একদম খিদে নেই। মাঝরাতে পানি খেতে উঠে ছেলে দেখলো রান্নাঘরে মা অন্ধকারে নুন দিয়ে, মানে লবণ দিয়ে অবশিষ্ট পোড়া ভাত খাচ্ছেন। ছেলে বুঝলো মায়ের পেটে ঠিকই তীব্র খিদে ছিল, শুধু ভাতের হাঁড়িটাই খালি ছিল। এটা একটা মা এবং সন্তানের মধ্যে যে ভালোবাসা, ভালোবাসার আবেগ ঘন একটা গল্প, ঠিক আছে? এটা দিয়েও আপনি গল্প তৈরি করতে পারেন। আচ্ছা, এরকম অনেকগুলো আছে, এতগুলো নিয়ে আমি আর এক্সপ্লেন করতেছি না। আমরা যাবো চরিত্র ক্রিয়েশনে। হ্যাঁ, এগুলো আপনারা দেখে নেবেন, স্ক্রিপ্টটা যেহেতু দিয়ে দিব আপনাকে, আপনারা এগুলো দেখবেন। এই যে স্ট্রাগল নিয়ে একটা গল্প আছে, ইমোশন নিয়ে আছে, যে আসলে এগুলো স্ক্রিপ্ট দেওয়ার উদ্দেশ্য হলো যে ইমোশন হইলে ইমোশনের গল্পটার ধরনটা কেমন হবে, কুড়াল ব্যবহার হলে কুড়াল ব্যবহারের গল্পের ধরনটা কেমন হবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এগুলো সুন্দরভাবে পড়বেন। আচ্ছা, আমরা নিচে যাই। এখন আমাদের চরিত্র কি হবে? চরিত্র হবে ধরেন মাতৃহারা বা দলছুট বানর ছানা, তারপর হবে এতিম বিড়াল ছানা। এক একজনের চরিত্র এক এক রকম হবে, ঠিক আছে? অবহেলিত কুকুর ছানা, এতিম ইঁদুর ছানা হইতে পারে, ডানা ভাঙ্গা ময়না পাখি দিয়ে শুরু করতে পারেন, ক্ষুধার্ত খরগোশের ছানা দিয়ে আপনি গল্প বানাইতে পারেন, আপনার চরিত্র সিলেক্ট করতে পারেন। ছোটবেলা সেই পুরনো পুতুল দিয়ে করতে পারেন, অসহায় এক বৃদ্ধ মাকে দিয়ে করতে পারেন। এই যে বৃদ্ধ জিনিসটা আসবে কোথায়? মা বাবার ক্ষেত্রে আসবে শুধুমাত্র। কেন? যে অসহায়, যে যখন একটা মানুষ বয়স বেশি হয়, বৃদ্ধ হয়, যখন তার সন্তান থাকে না, তার কর্মক্ষমতা হারায়, তখন একটা মানুষ কিন্তু চরম অসহায় হয়। এই মানুষগুলা দিয়ে যখন ভিডিও বানাবেন তখন মানুষগুলো দেখবে। দলছুট হাতিছানা গরিব পথ শিশু হতে পারে। বিড়াল, বিড়ালের চরিত্র আপনি বিনয়ী দর্জি হিসেবে বিড়ালকে ব্যবহার করতে পারেন। কুকুর ছানাকে আপনি ডেলিভারি কর্মী হিসেবে ব্যবহার করতে পারেন। খরগোশকে আপনি ছোট বেকার হিসেবে ব্যবহার করতে পারেন। বানরকে রাস্তার বিক্রেতা হিসেবে, মানে হকার হিসেবে করতে পারেন। হাতিকে দয়ালু কৃষক হিসেবে আপনি চরিত্র নির্বাচন করতে পারেন। এটা হচ্ছে আমাদের চরিত্র, ঠিক আছে? যেমন ছবিকে জীবন্ত করার মশলা, ইমোশন ফার্স্ট, চোখে পানি, মুখের টান, ভ্রুর ভাঁজ, এগুলো হচ্ছে আপনার চরিত্রর ভাবটা তুলে ধরবে, ঠিক আছে? তারপরে তার যদি খিদে লাগে, ঝুঁকে থাকা কাঁধ, ক্লান্ত হাত, ভারী পা, এরকম অনেকগুলো, যে ময়লা ভাঁজ, ছেঁড়া কাপড়,
রাস্তার ধুলো, স্কুলের ভিড়, খালি পা, এগুলা অনেকগুলা। এটা হচ্ছে মশলা, মানে আপনার গল্পের চরিত্রের মধ্যে যদি এই বিষয়গুলো রাখেন গল্প ওয়াইজ, স্টোরি ওয়াইজ, তাহলে গল্পটা আরো বেশি জীবন্ত হবে, আরো বেশি ইমোশনাল হবে, আরো বেশি হার্ট টাচিং হবে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো বিষয় আছে। মাতৃহারা দলছুট বানর, এটার উপরে একটা গল্পের থিম আছে। এই যে গল্পের থিম, ভিড়ের মধ্যে সে তার মাকে হারিয়ে ফেলেছে। সে ভুল করে এক পথচারীর পা জড়িয়ে ধরে মা ভেবে, কিন্তু লোকটি তাকে বিরক্ত হয়ে লাথি দিয়ে সরিয়ে দেয়। শেষে সে রাস্তার পাশে পড়ে থাকা একটি পুরানো ছেঁড়া টেডি বিয়ার বা কাপড়ের পুতুলকে মা ভেবে বুকে জড়িয়ে ধরে কান্না করছে। ঠিক আছে, এটা একটা গল্পের থিম। মাতৃহারা দলছুট বানরকে দিয়ে বা বানর ছানাকে দিয়ে আপনি এই ধরনের গল্প তৈরি করতে পারেন। অবহেলিত কুকুর ছানা কেন ব্যবহার করবেন? কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। রাস্তায় ধুলো মাখা ক্ষুধায় কাতর একটি ছোট কুকুর ছানাকে মানুষ তাড়িয়ে দিচ্ছে বা সে বৃষ্টির মধ্যে কাঁপছে, এই দৃশ্য দর্শকদের মন মুহূর্তেই গলিয়ে দেয়। গল্পের থিম, মালিক তাকে ফেলে গেছে, সে তার পুরনো মালিকের গাড়ির পিছনে দৌড়াচ্ছে কিন্তু নাগাল পাচ্ছে না। এই ধরনের গল্প তৈরি করা যেতে পারে। আচ্ছা, এখানে যেগুলো আছে দেখবেন। এখন আমাদের কাজ হলো আমরা সবার নিচে চলে আসি চরিত্র। এই চরিত্রগুলো থেকে আমরা দুই চারটা ছবি বা একটা দুটো ছবি জেনারেট করি। ঠিক আছে, ইউরোপ ও আমেরিকার মানুষ খুবই পছন্দ করে এমন 10টি প্রাণীর নাম এর লিস্ট দাও, প্রথম ইংরেজি পরে বাংলায়। আপনি এই যদি কমান্ডটা দেন, ইউরোপ আমেরিকার মানুষ পছন্দ করে কি, তাদের 10টার মধ্যে এখানেই আছে এগুলা। ঠিক আছে, যেমন কুকুরটা, বিড়ালটা, এই দুইটা টপে আছে। তারপরে খরগোশ, বানর, হাতি, এগুলা আছে পরবর্তী ধাপে। তো গল্প যদি আপনি সুন্দরভাবে বানাইতে পারেন, ফুটাইতে পারেন, আপনি যে কোনো প্রাণীকে দিয়ে সুন্দরভাবে বানাইতে পারবেন। চরিত্র কিভাবে কোথা থেকে নির্বাচন তৈরি করব? ঠিক আছে, আমরা প্রথমে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব, তারপর সার্চ করব। আচ্ছা, আমি এটাকে কপি করলাম। পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলে, এটা ইউটিউব থেকে দেখে নেবেন, একবারে সহজ। ঠিক আছে, এটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে পিন্টারেস্টটা লগ ইন করবেন। লগ ইন করলে এই ধরনের সার্চ বক্সে পেস্ট করলাম কি, আমেরিকান স্টাইলিশ কুকুর ছানা। যেহেতু ইউরোপ আমেরিকার দর্শককে নিয়ে আমরা কাজ করব, আমাদের কুকুরের জাত, বিড়ালের জাত, এটাও কিন্তু আমেরিকান হইতে হবে। ঠিক আছে, দক্ষিণ এশিয়ার বিড়াল কুকুর দিয়ে আবার ভিডিও বানাইয়েন না বা চরিত্র নির্বাচন করেন না। আমরা একটু ইংলিশে দিই। ঠিক আছে, ইউএসএ ডগ পাপ্পি। তাহলে দেখেন আমেরিকার যে কুকুর, এই কুকুরের ছবিগুলো এখানে বেশ কিছু ছবি আসছে। এখান থেকে এই যেমন এটাকে কিউট লাগতেছে, ঠিক না? এটা একটার উপরে ক্লিক দিলে এই রিলেটেড আরো বেশ কিছু ছবি চলে আসবে। আপনি যেটার উপরে ক্লিক করবেন, এই যেমন এটা একটা হিউম্যান টাইপ, আমাদের চরিত্র এরকম হবে মানুষের মতো, যদিও এটা কুকুর ছানা, কিন্তু 4 পায়ে থাকবে না, আমাদের চরিত্র হবে 2 পায়ে, এই যে এটার মতো। ঠিক আছে, আমাদের প্রতিটা চরিত্র হবে হিউম্যান টাইপ, মানুষের মতো 2 পায়ে দাঁড়ানো। এই যে দেখেন, একটা খরগোশের বাচ্চাকে এই মানুষের মতো 2 পায়ে দাঁড় করে তাকে দিয়ে দেন, এই ধরনের ভিডিও তৈরি করতেছে। আচ্ছা, এইখান থেকে ধরেন আমি এই কুকুর ছানাটাকে নিলাম। কুকুর ছানাটা নিবেন ছোট, এরকম ছোট। আবার বুড়া গাধা নিয়েন না, বুড়া গাধা নিলে আপনার এঙ্গেজমেন্ট পাবেন না, চ্যানেলের ভিউজ আসবে না, এঙ্গেজমেন্ট বাড়বে না। ভিউজ আসবে, কিছু না কিছু তো আসবে, জঙ্গল মঙ্গল দিলেও কিছু আসবে, কিন্তু যদি আপনার চরিত্রটা এরকম কিউট হয়, সুন্দর হয়, ছোট হয়, তাহলে এর প্রতি মানুষের দুর্বলতাটা সবচেয়ে বেশি কাজ করে। এটাকে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কি করব, পছন্দ মতো একটি ছানা নিব, যেটা আমরা নিলাম সেটাকে জেমিনি এআইতে আমরা আপলোড করে নিচের কমান্ডটা দিব। ঠিক আছে,
এটার জন্য আমরা যাব কোথায়, এই যে ফলো অ্যাকাউন্টে। আমি মাইক্রোসফট ইডিজি ব্রাউজার ব্যবহার করতেছি। ফলো অ্যাকাউন্ট মাইক্রোসফট এর জন্য মাইক্রোসফট ইডিজি, এই যে এটা মাইক্রোসফট ইডিজি ব্রাউজারটা ভালো কাজ করে, ঠিক আছে। তো ফলোতে এখানে গেলে কিন্তু শুরুতে পাওয়া যাবে না, গুগল ক্রোমে শুরুতে পাবেন, এখানে একটু নিচে পাবেন, এই যে ফলো labs.google, এই যে ফলো, ঠিক আছে, এটাতে যাবেন। এটাতে আসার পরে ক্রিয়েট উইথ ফলো, নিউ প্রজেক্ট, আর এখানে কি আছে, ক্রিয়েট ইমেজ, ঠিক আছে। ক্রিয়েট ইমেজ সিলেক্ট করব, এখানে সেটিংসে ক্লিক করে এটাকে আমরা, যেহেতু আমাদের শর্টস ভিডিও, তাহলে শর্টসের ফ্রেমটা কত, 9/16 পোর্ট্রেট, ঠিক আছে। এইটাকে আমরা 4 সিলেক্ট করে, এটা ন্যানো ব্যানানা থাকবে, ঠিক আছে। তো এখন আমরা এই প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পরে আপলোড, এরকম আসলে এগ্রি দিবেন। আপলোডে ক্লিক করে এই যে ছানাটাকে আমরা ওপেন করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি এরকম থাকে, ল্যান্ডস্কেপ থাকে, তাহলে এটাকে এখানে ক্লিক করে পোর্ট্রেট করে দিবেন, করার পরে ক্রপ। তবে হুবাহুব কারো চরিত্র নেবেন না, এই কুকুরটা কিন্তু কোনো না কোনো ব্যক্তির, এটা আমরা এরকম রাখবো না, এটাকে জাস্ট রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি। এখন এখানে বলা আছে, আপলোড করা চরিত্রটি আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি, তুমি আমাকে এই চরিত্রকে কাছাকাছি রেখে একটি হিউম্যান টাইপ কুকুর ছানা তৈরির প্রম্পট দাও। এটা বলে দেওয়া আছে যে পিন্টারেস্ট থেকে নিছি, তুমি আমাকে এই চরিত্রকে কাছাকাছি রাখবে, ঠিক আছে, সেম টু সেম, হ্যাঁ, কাছাকাছি রেখে একটি হিউম্যান টাইপ কুকুর ছানা তৈরির প্রম্পট দাও। প্রম্পটের নিচের বিষয়গুলো রাখবে। 1 নম্বর বিষয় কি, চরিত্রের ধরন হবে মানুষের মতো দাঁড়িয়ে থাকা, এটাকে ছোট দেন, কারণ প্রাণী 6 মাস 1 বছর হলে অনেক বড় হয়ে যায়। 3 মাস থেকে 6 মাসের মানুষের মতো দাঁড়িয়ে থাকা 3 মাস থেকে 6 মাসের কুকুরছানা, শরীরে হালকা পশমি লোম, কোনো লেজ থাকবে না। লেজটা তার বড় স্বভাবতই এআই কিন্তু দিয়ে দেয়, অনেক সময় দেয়, দিলেও কোনো সমস্যা নাই, কারণ তারা বুঝে যে কুকুরের একটা ছোট লেজ থাকে, এটা অটোমেটিক্যালি চলে আসে, বা বিড়ালের ক্ষেত্রেও আসে, আবার অনেক সময় আসে না। তারপর আমরা ওটা মেনশন করে দিছি। চরিত্রের পোশাক, আমেরিকান কুকুরছানার কালো রঙের হাফ প্যান্ট ও হলুদ রঙের জিন্স কোটি। আপনি কি করবেন, সবাই এইটা একেবারে একই কালার রাখবেন না, এই যে মানুষের মতো দাঁড়িয়ে থাকা 3 মাস, কেউ দিবেন 2 মাস, কেউ দিবেন 4 মাস, কেউ দিবেন 1 মাস, কেউ দিবেন 5 মাস, কেউ মানে একটু ভিন্নতা দিবেন, এক একজনের সাথে এক একজনের যাতে মিল না থাকে। এটা হলো যে নিজে যত সম্পূর্ণ আলাদা ক্যাটাগরির, আলাদা বিষয়ের, আলাদা জিনিস বানাইতে পারবেন তত ভালো। ওই অমুক ভাই বানাইছে, ওনার মতো আমিও বানাবো, এইটা করেন না। আপনি ওনার কাছ থেকে সরে যান, আপনি বললে কিন্তু সে পরিবর্তন করবেন, আপনি নিজেকে পরিবর্তন করেন। ও বানাইছে বানাইছে, আমি ওর মতো বানাবো না, আমারটা সম্পূর্ণ ভিন্ন হবে। হালকা পশমি লোম, আপনারা এখানে পশমি লোম, লোমের কালার দিতে পারেন, যেমন হালকা পশমি সাদা দিতে পারেন, সাদার জায়গায় হলুদ দিতে পারেন, বা বাদামি দিতে পারেন, গোল্ডেন টাইপের দিতে পারেন। হালকা সাদা পশমি লোম, ঠিক আছে, কোনো লেস থাকবে না। চরিত্রের পোশাক এটা। এখন এখানে আপনারা আমেরিকান কুকুর ছানার কালো রঙের হাফ প্যান্ট, এই কালোর পরিবর্তে আপনি অন্য কিছু দেন, ধরেন আমি দিলাম বাদামি, বাদামি রঙের হাফ প্যান্ট ও জলপাই রঙের জিন্স কোটি, ঠিক আছে, বাদামি রঙের হাফ প্যান্ট, জলপাই রঙের জিন্স কোটি। এখন যদি আপনি এখানে চশমা দেন, চশমা চলে আসবে,
আরো যদি ক্যাপ দেন ক্যাপ আসবে, কিন্তু এত কিছু দরকার নেই। প্রাথমিক পর্যায়ে আমরা চরিত্রটাকে একটা মোটামুটি দাঁড় করাবো আগে, পরবর্তীতে আমাদের গল্প অনুযায়ী তাকে যে জিনিসটা পড়ানো দরকার বা যেভাবে ডেকোরেট করা দরকার সেটা করব। মুড কি? মুড থাকবে মায়াবী বাচ্চার মতো এতিম ও মায়াবী চোখে মুখে হতাশার ছাপ, এটা হলো মুড। এটাই বাচ্চাটাকে আরেকটু সুন্দর দেখাবে। ব্যাকগ্রাউন্ড, আমেরিকান বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, ওই জঙ্গলের মধ্যে দাঁড় করে দিয়ে না, একবারে কাদা মাটি বা পিছনে সূর্যের আলো দিয়ে ভরা, দেখা যায় না, ঝাপসা ঘোলা কালো, এরকম না, একটা আমেরিকান পরিষ্কার আমেরিকান বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। আমেরিকান ভাইব দৃশ্য, সবুজ রঙের প্রাকৃতিক দৃশ্য, ব্যাকগ্রাউন্ড হালকা ঝাপসা থাকবে যাতে চরিত্র ফুটে ওঠে। এটা কমান্ড দিতে পারেন, কেউ চেঞ্জ করতে পারেন। বাড়ির সামনের জায়গায় আমেরিকান পার্কে দিতে পারেন, রাস্তায় দিতে পারেন, বা একটা মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে দিতে পারেন, এগুলো চেঞ্জ করবেন আপনারা। চাহনি কি? মায়াবী ও এতিম অসহায়ের মতো ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে। লাইটিং কি? সকালের নরম আলো, কোনো সূর্যের রশ্মি যাতে না থাকে, মানে পিছন থেকে যদি সূর্যের রশ্মি মারে, এর একটা বদ অভ্যাস আছে, এরা সূর্যের রশ্মিটা বেশি ব্যবহার করে, পিছন থেকে কোনো সূর্যের রশ্মি যাতে না থাকে, ঠিক আছে, তাইলে চরিত্রটা ফুটবে। ক্যামেরা অ্যাঙ্গেল কি থাকবে? লো অ্যাঙ্গেল শট ফ্রম গ্রাউন্ড, লো অ্যাঙ্গেল থাকবে নিচের দিকে, এবং গ্রাউন্ড থেকে ফুল বডি ভিউ, শোয়িং লেস স্ট্যান্ডিং। সম্পূর্ণ কপিরাইট ফ্রি, কপিরাইট না, ঠিক আছে, সম্পূর্ণ কপিরাইট ফ্রি। 8K আলট্রা রিয়ালিস্টিক ছবি তৈরির প্রম্পট দিবে। আমি এই চরিত্রকে দিয়ে ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তুমি ইউটিউব ও ফেসবুকের নিয়ম মেনে চরিত্র তৈরির প্রম্পট দাও। আমরা আচ্ছা, এটাকে আমরা কপি করি। এখন এখানে দুইটা বিষয় আছে, আপনারা চাইলে এইখান থেকে এই পর্যন্ত এটাকে কপি করে ডাইরেক্ট এখানে কমান্ড দিয়ে চরিত্রটা জেনারেট করতে পারেন। আরেকটা হলো, আমরা যদি এখানে গুগলিয়া স্টুডিওতে যাই, এই যে এরকম কোনো কিছু আসলে যে টিক মার্ক দিতে হয়, এগুলো আবার অনেকে মানে কি করবো, এগুলো জিজ্ঞাসা করে, ভাই এখানে কি করব। এখানে আসার পরে প্লেগ্রাউন্ড থেকে জেমিনি, এখন এখানে যে বলা আছে আপলোড করার চরিত্রটি আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি, তুমি আমাকে এই চরিত্রের কাছাকাছি একটি হিউম্যান টাইপ কুকুর ছানা তৈরি প্রম্পট দাও। প্রম্পটে নিচের বিষয়গুলি থাকবে, ঠিক আছে। এটাকে আমরা সম্পূর্ণটা কপি করি। কপি করার পরে আমরা এই জেমিনিতে যাব, জেমিনিতে জেমিনি 3 প্রোতে ক্লিক করার পরে যে প্লাসে ক্লিক, আপলোড, আমরা চরিত্রটাকে এখানে আপলোড করে দিই। এটাকে ক্যান্সেল দেই, হয়ে গেল আপলোড। অ্যাকনোলেজমেন্ট দিবেন, ঠিক আছে। এটা আপলোড করার পরে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করার পরে সেন্ড করবেন। সে কি করবে, একটা ওই ছবিটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে একটা ওই ধরনের ছবি জেনারেটেড প্রম্পট দিবে, যেই ছবিটা এই ছবির সাথে মিলবে না, সেটা তখন কপিরাইট ফ্রি হবে, ঠিক আছে। এই যে আমাদেরকে এরকম আসলে এনাবেল গুগল ড্রাইভ দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এনাবেল গুগল ড্রাইভ দিলে কি হবে, আপনি যতগুলো ছবি জেনারেট করবেন, ভিডিও জেনারেট করবেন, এটা গুগল ড্রাইভে অটোমেটিক সেভ হবে। আর এটা যদি ক্যান্সেল দেন তাহলে সেভ থাকবে না, এটা টেম্পোরারি আকারে থাকবে। দেখেন এখানে আমাদেরকে কি বলছে, আপনার দেওয়া চরিত্রের ছবি এবং বিস্তারিত বর্ণনা অনুযায়ী এখানে একটি শক্তিশালী টেক্সট টু ইমেজ প্রম্পট তৈরি করে দিচ্ছি। আপনি যেহেতু ভিডিও তৈরি করে তাই প্রম্পটটি মিডজার্নি, লিওনার্দো, স্টাবল ডিফিউশন, এগুলো কয়েকটা টুল সাজেস্ট করছে, তো আমরা এগুলো দিয়ে বানাবো না।
সাধারণত এআই টুল ইংরেজিতে প্রম্পট দিলে সবচেয়ে নিখুঁত ছবি দেয়, তাই আমি ইংরেজি প্রম্পট দিচ্ছি এবং বাংলা অর্থ বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ছবি তৈরির প্রম্পট, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা কপি করব। এখানে নিচে দেখেন সে কি করছে, আমরা যে বর্ণনা দিছি, মানুষের মতো দাঁড়িয়ে থাকা ৩-৬ মাসে সাদা লোমশ কুকুর ছানা, বাংলা ইংরেজি দুইভাবে, যে লেস নেই, নো টেল, পোশাক বাদামি হাফ প্যান্ট ও জলপাই রঙের জিন্স কোটি, ইংলিশে মেনশন করেছে মুড মায়াবী। ইউটিউব ভিডিওর জন্য অতিরিক্ত টিপস, অ্যাসপেক্ট রেশিও অনুপাতে আপনি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবেন, তাই ছবি জেনারেট করার সময় 16:9 রেশিও ব্যবহার করবেন। আমাদের তো 9/16 বা 16/9 দুইটা। ছবিটা প্রথমে জেনারেট করার পরে আমরা ওইটাকে আবার ক্রপ করে নিতে পারবো। কপিরাইট, এই প্রম্পটটি সম্পূর্ণ মৌলিক এবং কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা কপিরাইটের চরিত্র যেমন মিকি মাউস বা মার্বেল হিরো উল্লেখ করা হয়নি, তাই এটি দিয়ে তৈরি ছবি ইউটিউব বা ফেসবুকে মনিটাইজ করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যাই হোক, আপনাদেরকে আমি একবার ভেঙে ভেঙে বিস্তারিত বলতেছি যে অনেক ধরনের প্রশ্ন থাকে, এইগুলোর মধ্যে প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা পাবেন। এখন এখানে আসার পরে আবার আমরা ছবিটাকে এখানে রেফারেন্স হিসেবে আপলোড করি, কোনো সমস্যা নেই। এখানে পেস্ট করার পরে সেন্ডে ক্লিক করি। ওই ছবিটাকে আবার রেফারেন্স করে দিয়ে আমরা আরেকটা রেশিও নেই, 16/9, এইটা রেশিও নেই। আমরা 9/16-তে 4টা, এইটাতেও 4টা। এইখান থেকে যেইটা ছবি আমার কাছে ভালো মনে হবে আমরা ওইটা নিব। আচ্ছা, দেখেন আমাদের চরিত্রকে দাঁড় করাই দিছে, ঠিক আছে। এই যে জলপাই কালারের কোটি, বাদামি কালার প্যান্ট, আমেরিকান একটা বাড়ির সামনে রাস্তা, ঠিক আছে। এইখান থেকে যেটা ভালো মনে হয় আর একটু আমরা ইয়া করি, এটাকে প্লিজ ওয়েট এ মোমেন্ট অ্যান্ড ট্রাই এগেইন। অপেক্ষা করার সময় আছে এখন। আচ্ছা, দেখেন এর চোখে মুখে একটু হালকা কান্নার ভাব আছে, মানে একটু মায়াবী বা কষ্ট আছে। আর এখান থেকে দেখেন আপনার কোনটা ভালো লাগে। চরিত্রটা আমাদের ছোট, যত ছোট হয় তত ভালো। এই যে এটাও মোটামুটি একটু ছোট সাইজের আছে, এটার চাইতে একটু বড় লাগতেছে এটা, তাই না। এখান থেকে মাথা যদি টান দেই, এই মাথাটা বড়, এটা কিন্তু ছোট আছে। এটার সাথে এটা ঠিক আছে, এটাও ছোট আছে, এগুলা একটু বেশি কাছ থেকে মনে হইতেছে, কারণ এটা ক্যামেরা অ্যাঙ্গেলের শটের কারণে, ঠিক আছে। আমরা এই যে এটাকে নেই, এটা ছোট আছে, এটার উপরে যদি আমরা ক্লিক দিই, এখন মনে করেন আপনি চরিত্র এটাকে সিলেক্ট করলেন বা আরো 2-4-10টা ছবি জেনারেট করলেন, ওইখান থেকে আপনার যেটা ভালো লাগে এটা যে একবারে সিলেক্ট করতে হবে এমন আছে। চরিত্রের পিছনে আপনি 2-4 ঘন্টা সময় দেন, 1 দিন 2 দিন সময় দেন চরিত্রের পিছনে, আপনার মন মতো পছন্দ মতো তৈরি করেন। এখন এটাকে আমরা এডিট করব, দেখা গেলো যে আপনার এখানে কোনো কারণে মনে হইতেছে না জামাটা ওর বেশি একেবারে অন্ধকার অন্ধকার লাগে, আমি জামার কালারটা চেঞ্জ করব, প্যান্টের কালার চেঞ্জ করব, জুতা পরাই দিব, চশমা পরাই দিব, বিভিন্ন ভাবে এডিট করতে পারবেন। এই যে ন্যানো ব্যানানা যে মডেলটা আমাদের এখানে 3টা মডেল আছে, ইমেজেল 4 দিয়ে ছবি জেনারেট করা যায়, ন্যানো ব্যানানা দিয়ে করা যায়, ন্যানো ব্যানানা প্রো দিয়ে করা যায়। তো আমরা ন্যানো ব্যানানা প্রোতে আমরা এইটার উপরে ক্লিক করব, ছবির উপরে। ছবির উপরে ক্লিক করার সাথে সাথে এটা এডিটিং মোডে চলে আসবে, ঠিক আছে। এই যে এডিট ইমেজ, এই মোডে চলে আসবে। এখন এখানে আসার পরে আপনি চাইলে
এখানে বাংলা হোক ইংলিশ লিখে দিতে পারেন। দুই পায়ে দাঁড়ানো কুকুর ছানাটির পায়ে কালো শর্ট বুট জুতা পরিয়ে দাও। এটা দেখার উদ্দেশ্য হলো যে আসলে এডিট করা যায় কিনা বা কি কি এডিট করা যায় এটা দেখার জন্য। আমরা একটা চরিত্র 2-5টা ছবি নিব বিভিন্ন অ্যাঙ্গেলে, ঠিক আছে, বা বিভিন্ন ড্রেসে বিভিন্ন পোশাকও নিতে পারেন, কিন্তু শুরুর দিকে পোশাকটা একরকমই রাখেন। আগে আমরা 10টা বা 12টা বা 15টা ভিডিও আগে ইউটিউবে দিব, একই পোশাক একই ড্রেস। এতে কি হবে, আমাদের যে চরিত্রের ধারাবাহিকতা এটা ঠিক থাকবে। এটা ইউটিউবের অ্যালগোরিদমকে একটা সিগন্যাল দিবে, কঠিন সিগন্যাল দিবে, ঠিক আছে। কুড নট জেনারেট ইমেজ ট্রাই এগেইন লেটার, এগুলা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, সমস্যা নেই, আমরা আবার কমান্ডটা দিই। বাবা নেট চলে গেল। হ্যাঁ নেটটা পাস করে চলে গেল। এরা ভুলে ভাড়া না আস্তে আস্তে না না চিকেন না না ভুয়াই। একটু নেট ডিস্টার্ব দিছে, নেট ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়ান, আমি আবার স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা আমার এখানে ইন্টারনেট ডিস্টার্ব দিছে, হ্যাঁ এই কারণে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা দেখেন ওর পায়ে কিন্তু বুট জুতা পরাই দিছে, ঠিক আছে। তাহলে এই ছবিটা এখানে আছে জুতা ছাড়া, আর এখানে জুতা পরাই দিছে, হয়ে গেল। এই যে জুতা পরাই দিছে। এখন যদি বলি কুকুর ছানাটির গায়ের জামার রং
হলুদ করে দাও। ওই দেখেন কুকুরটাকে হলুদ বানাই দিছে, ঠিক আছে। তো এখানে কিন্তু বাম পাশে বলা আছে যে ফলো ক্যান মিস্টেক সো ডাবল চেক। এখানে বাম পাশে বলা আছে, অনেক সময় তারা কমান্ডে ভুল বুঝে। এটাও খারাপ হয় নাই, এই কালারটাও মোটামুটি ভালোই দেখাইতেছে, ঠিক আছে। যদি আপনারা মনে করেন যে না আমি চরিত্র সাদা লোম আছে, আমি হলুদ লোম নিব, আপনারা লোম চেঞ্জ করে দিতে পারেন। এইভাবে আপনার যা মনে চায় তাই করতে পারবেন। চশমা পরান, প্যান্টের কালার পরান, তাকে এইখান থেকে যদি মনে করেন যে না আমি অন্য জায়গায় নিয়ে যাবো, ট্রান্সফার করেন, ক্যাপ পরাই দেন, এগুলো সব কিছু এখানে জাস্ট কমান্ড দিলে এটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। এই সিস্টেমে আপনারা আপনাদের চরিত্রকে রেডি করবেন। 2-4-10টা ছবি জেনারেট করে রাখিয়ে দিবেন। এটা গল্প হয়, যখন যেটা ব্যবহার করা দরকার ব্যবহার করা যাবে। তো এই হলো বিষয়, এইভাবে আপনারা চেঞ্জ করেন। আচ্ছা আমি একটু দিই, কুকুর ছানাটির গায়ে টি শার্ট পরিয়ে দাও। টি শার্ট দিবে, টি শার্টের মধ্যে গায়ে কালো রঙের। যেভাবে এক্সপ্লেন করবেন, মেনশন করবেন, সেইভাবে দিবে। অনেক সময় মিসিং করে, মিসিং করলে এটা আবার আমরা রিজেনারেট করব, ঠিক আছে। কমান্ডটাকে আরেকবার দিব, আরেকবার না হলে আরেকবার দিব। পরে আমরা আবার এই গল্পের ধরন অনুযায়ী যদি তাকে দিয়ে আমরা কৃষকের কোনো অভিনয় করাই, তাহলে কৃষকের খেতে যখন যাবে তখন তার পোশাকটা পরিবর্তন হবে। ওই যখন টি শার্ট পরাই দিছে, ঠিক আছে। কোটিটাও রাখছে, এটাও একটা সুন্দর হয়েছে। যদি বলি যে কোটিটাকে সরাই দাও, শুধু টি শার্ট পরাই দাও, শুধু টি শার্ট পরাই দিবে। আপনি যা কমান্ড দিবেন তাই হবে। যাই হোক, আজকে আমরা হালকা পাতলা কিছু প্রশ্ন নিব, সর্বোচ্চ বেশি না 5 জনের মতো নিব, ঠিক আছে। কারণ এই যে ধারাবাহিক ব্যবহার 30 জন, 32 জন, 40 জন, এতগুলো এইভাবে প্রশ্ন নেওয়ার কোনো মানে হয় না। সর্বোচ্চ 5 জনের নিব, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এই আমাদের কোর্স রিলেটেড। আমার চ্যানেল আছে, পুরান চ্যানেল, ভাই এটাতে করা যাবে কিনা। পুরাতন কোনো চ্যানেলের হিস্টোরি আমি শুনতে চাই না, পুরাতন চ্যানেল সব বাদ। যদি থাকে আপনার ব্যক্তিগত চ্যানেল থাকতে পারে 2-4-5টা, আপনি ওটাকে আলাদাভাবে কাজ করেন। আর আমরা যখন যেহেতু এটা নতুন নিশ, নতুন বিষয় নিয়ে কাজ করতেছি, এটা সম্পূর্ণ আলাদা থাকবে, ঠিক আছে। এটার জন্য সবাই নতুন চ্যানেল খুলবেন। পুরাতন যেটা আপনার আছে ওইটা দিয়ে আপনি পুরাতন যে ভিডিও কন্টিনিউ দিতেছেন ওইটা দিতে থাকেন। এইখানে যা শিখতেছেন এইটাকে দেখেন তো ওইখানে প্রয়োগ করা যায় কিনা, এইখানকার কোনো বিষয় সেখানে যুক্ত করা যায় কিনা। যদি যায় সেটা করেন, সমস্যা নেই। একজন উপর থেকে, ঠিক আছে। হ্যাঁ মাসুক ভাই বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসসালাম। ভাইয়া আমার প্রশ্ন শুধু এটাই, আমরা তো একসাথে গ্রুপে অনেকজন আছি, ঠিক আছে। জি তো আমরা একটা নিশে মনে করেন আজকেই অনেকগুলো চ্যানেল খোলা হয়েছে, ঠিক আছে। তো আগামী 2-4-5 দিনে আমরা সবাই মিলে মানে চ্যানেল খোলাটা কমপ্লিট করে নেব। কিন্তু একসাথে মনে করেন একই নিশের উপরে এত চ্যানেল, ঠিক আছে, তো এটা কি গ্রো হ্যাঁ বুঝতে করার? পারছি, শোনেন। জি বলেন। আপনারা তো আজকে খুলতেছি, তাই না। জি জি। এই রিলেটেড এই নিশে অলরেডি 210 লক্ষ 20 লক্ষ চ্যানেল আছে, আচ্ছা। লক্ষ লক্ষ চ্যানেল আছে, হাজার হাজার চ্যানেল আছে। তো সেই তুলনায় আমরা 200 300 500 এটা একেবারে সামান্য, এটা কোনো বিষয় না। আচ্ছা গল্প তো কারোই এক না। আমাদের নিশেই তো অলরেডি এখানে 4টা নিশ আছে, 4টার মধ্যে 12টা টপিক আছে।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা অবশ্যই এক ঠিক একজনের এক এক রকম হবে, কারোটার সাথে কারোটা মিলবে না, আর এটা কোনো সমস্যা না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, মাকসুদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। কিছু প্রশ্ন হলো যে ভাই, আমরা যদি একেবারে ইমার্জেন্সিতে পড়ি, কার সাথে যোগাযোগ করবো? মানে গ্রুপে কল করা যায় না। মেসেজ দিবেন এই যে ইয়াতে, টেলিগ্রামে, টেলিগ্রাম গ্রুপ থেকে তো আমাকে মেসেজ দিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপের গ্রুপটা তো জানা নাই। হোয়াটসঅ্যাপের লিংক পাবেন, হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া হবে। আর আপাতত গ্রুপে যদি জয়েন করেন, আমি আপনাদের একটু দেখাই। ধরেন আপনি এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে একটা গ্রুপের লিংক দিয়েছিলাম, এই যে আপনার হোমওয়ার্ক সাবমিট, জি, গ্রুপে যদি আপনি আসেন, আসার পরে টাইটেলের উপরে যদি ক্লিক করেন, এই যে নিচের দিকে যতগুলো মেম্বার আছে সবাইকে দেখাই দিচ্ছে। এখানে আমি যাকে খুশি তাকে পার্সোনালি মেসেজ দেখেন, আমি কই আছি, ভাই মাইকটা অফ রাখেন। আশোক আহমেদ ভাই, আপনার মাইক্রোফোনটা অন আছে, অফ করে দেন। ক্যামিলিয়া। আপনি যদি এখানে আসার পরে এই যে মেম্বারের উপরে ক্লিক দিলেন, দিয়ে CAME এতটুকু লিখলে চলে আসবে। এই যে আরিফ হোসেন, এই যে ওনার, ঠিক আছে, এখানে ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পর যে মেসেজ, আপনি টেলিগ্রাম এখানে আমাকে মেসেজ করতে পারতেছেন, ঠিক আছে। আর আমাদের সাপোর্টিং, যেমন সাপোর্টটা ওইভাবে ফোনে সরাসরি কল দিয়েন না, জাস্ট মেসেজ দিবেন, মেসেজ দিলে সময় সুযোগ মতো এটা রিপ্লাই দিব, ঠিক আছে। আর ঘটনা হয়েছে, আমাদের তো স্টুডেন্ট অনেক, সারাদিনে হোয়াটসঅ্যাপে যে পরিমাণ মেসেজ আসে পাগল হওয়ার মতো অবস্থা। এই যে দেখেন, এইভাবে সারাদিনে প্রতি মিনিটে 2টা-3টা মেসেজ ঢুকে, বুঝছেন, প্রতি মিনিটে। মানে এত মানুষকে তো একজন মানুষের পক্ষে সাপোর্ট দেওয়া সম্ভব না। তাছাড়া আমি যেভাবে ক্লাস নিতেছি, ভিডিও রেকর্ড দিতেছি, স্ক্রিপ্ট রেডি করে দিতেছি, আপনার সাপোর্টের প্রয়োজন হবে না। আর হইলো সকাল 6টা থেকে রাত সন্ধ্যা 6টা, হ্যাঁ সরি, সকাল 11টা, মানে 10টার আগে আমি ঘুম থেকে উঠি না। 11টা থেকে সন্ধ্যা 6টা, এই সময়ের মধ্যে সাপোর্টটা পাবেন। আর রাইতে তো 8টার পরে তো আমরা ক্লাসেই ঢুকি, 8টা থেকে 12টা পর্যন্ত ক্লাসে থাকি। আপনি চলো ভাই, আপনি চলো হাসল করে আমার ওইখানে। ইয়া ভাই বলেন তো, ফাহিম ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই যে আজকে যে আমরা সবাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট খুলছি, এতে একটা মানে সোল ফেবলেস এর নামে দুইটা চ্যানেল সমস্যা আছে। একই নামে দুইজন? জি স্যার, জি স্যার। সমস্যা বলতে চেঞ্জ করে নেন, নামের তো দেশে অভাব নাই, একই নামে দুইজন হওয়ার দরকার নাই। নাম এক হইলেও ইউজার নেম ভিন্ন হবে, হ্যাঁ, ডিজাইন ভিন্ন হবে, কিন্তু আলাদা করে ফেলেন যদি দেখেন যে না আপনার নামে মানে নাম তো এখন যে লোগো টোগো সবকিছু দিয়ে ফেলা হয়েছে, মানে এটা কি এখন চেঞ্জ করা যাবে? যাবে যাবে যাবে, চেঞ্জ করেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই বলেন। বলার মতো কিছু নাই, অনেক সুন্দর ক্লাস নিচ্ছেন, এরকম ভাবে কেউ বোঝায় না, অনেক ভালো লাগলো ভাই। পর্যন্ত থাকাটা হয়েছে বিষয়। এই যে ইয়া ভাই বলেন, রাজু ভাই বলেন। আর কবে শুরু করলাম দেখো বন্ধ করেন যারা প্রশ্ন, এই যে এতগুলা প্রশ্ন নিচের দিক থেকে ভাই হাত নামান, কারণ এতগুলা প্রশ্ন আমি নিব না। হ্যালো, ভাই আমি বলতে চাচ্ছিলাম আমাদের এই কন্টেন্ট গুলা কি হচ্ছে এই মানে শুধু ন্যারেটিভ স্টাইলে হবে, স্টোরি টেলিং স্টাইলে, নাকি হচ্ছে ক্যারেক্টার কথা বলবে?
না না না, এটা ক্যারেক্টার কথা বলবে না, ক্যারেক্টার অভিনয় করবে, ন্যারেশন কথা বলবে। আচ্ছা, ন্যারেটিভ থার্ড পারসন ন্যারেটিভ স্টাইলে করা হবে। জি এখন জি জি। আমি আমি অনেকগুলা এআই রিলেটেড ভিডিও দেখি যেগুলা হচ্ছে আপনার মানে ক্যারেক্টার কথা বলে। তো এই ক্যারেক্টার কথা বলা নিয়ে যদি কন্টেন্ট এরকম তৈরি করি, তো সেটার জন্য কি আমাদের গুগলের কি আলট্রা ইউজ করা লাগবে? আল্ট্রা তো লাগবে, আপনি ক্যারেক্টার দিয়ে কথা বললেও আল্ট্রা লাগবে, আপনি যদি মিউজিক দিয়ে বলেন তাও আল্ট্রা লাগবে, আপনি ভিডিও তৈরি স্যার, করতে গেলেই আল্ট্রা লাগবে আমাদের। আলট্রাটা কি আমাদের বাই করতে হবে নাকি এটা কোনো সিস্টেম আছে নেওয়ার? এটা আগামী ক্লাসে, এটা ভিডিও জেনারেশনের ক্লাসে, এটা তো জি। অবশ্যই আমাদের 4টা টুল কিনতে হবে, আল্ট্রা কিনতে হবে, ভিও3 আপনার ভিডিও এডিটিং টুল যেটা ক্যাপকাট কিনতে হবে, চ্যাট জিপিটি, ভিডিআইকিউ, আমাদের 4টা ছোট ছোট টুলস কিনতে হবে।